Hey guys, Assalamu alaikum. Welcome to my course where I will teach you full HTML and CSS complete for beginners from scratch. And আমরা HTML এবং CSS কমপ্লিট করার পর অনেকগুলো প্রজেক্টও বানাবো ইনশাআল্লাহ। So let's get started. So in this video, I'm going to be explaining HTML attributes. So let's create a new file called tutorial2.html. And last video আমি ডিসকাস করেছি কিভাবে HTML boilerplate জেনারেট করতে হয়। আমরা shift 1 এ ক্লিক করলে এক্সক্লেমেশন মার্ক ক্লিয়ার হবে, সেটাতে এন্টার ক্লিক করলে আমাদের HTML boilerplate জেনারেট হয়ে যাবে। I will change the title to something like HTML attribute, and let's go to W3 School, and W3 School থেকে আমরা HTML attribute বোঝার চেষ্টা করব, কারণ এখানে খুবই ভালো করে বোঝানো আছে। HTML attributes provide additional information about HTML elements. গতকালকে আমি HTML tag বা HTML element এবং attribute সম্বন্ধে ব্রিফলি এক্সপ্লেইন করেছিলাম। HTML tag হচ্ছে এই বডি বা HTML tag, এটিকে আপনার HTML tag বলা হয়, HTML tag অথবা HTML element। আর HTML attribute হচ্ছে এই ল্যাং, এটা হচ্ছে HTML attribute। সো HTML attribute হচ্ছে HTML এলিমেন্টের এডিশনাল পার্ট, যেখানে কিছু এডিশনাল ইনফরমেশন গুলা থাকে। সো all HTML elements can have attributes. সব ধরনের HTML কিন্তু তার attribute থাকে। আপনি যে কোনো attribute প্রত্যেকটি এলিমেন্টে ক্রিয়েট করতে পারেন। সো and attributes are always specified in the start tag. সব সময় আমাদের attribute start tag এ ইউজ করতে হবে, আমাদের end tag এ ইউজ করা যাবে না। So keep that in mind. And একটা এক্সাম্পল হচ্ছে name is equal value. The href attribute, প্রথমত আমি যে attribute ডিসকাস করব সেটা হচ্ছে href। আমাদের anchor এর নামে একটি ট্যাগ আছে, আমরা যেটিকে সংক্ষেপে এ বলি, এটার পূর্ণরূপ হচ্ছে anchor। এটি হচ্ছে আমাদের ওয়েব পেজে লিংক হিসেবে কাজ করে। বাই দ্য ওয়ে, আমি যদি এখানে এ লিখে কন্ট্রোল স্পেস দিই অথবা শুধু এ লিখি, তাহলে আমাকে অনেক সাজেশন দিবে এমিটের মাধ্যমে। এখন আমি যদি এন্টার প্রেস করি, তাহলে আমার আর এডিশনাল ব্রেকে গ্রেটার দেন, লেস দেন এগুলো লেখা লাগছে না, অটো কমপ্লিট হয়ে যাচ্ছে। এটি সম্ভব হচ্ছে এমিটের কারণে। সো আমি যদি একটা এক্সাম্পল দেই, আমার সার্ভারটি গো লাইভে ক্লিক করে স্টার্ট করে ফেললাম, এবং আমি যদি এখানে লিখি লেটস সে গুগল, and আমি যদি এখানে http://google.com লিখি, and আমি যদি আমার ওয়েব পেজে যাই, তাহলে এখানে একটি লিংক ক্রিয়েট হবে। আর লিংকে যদি আমি ক্লিক করি, এটা আমাকে গুগলের ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। এখন আমি যদি hrefটা সরিয়ে ফেলি, href এমটি স্ট্রিং দিয়ে দিই, তাহলে কি হবে? তাহলে আমার লিংকটি কাজ করবে। সো href হচ্ছে আমাদের এক পেজ থেকে অন্য পেজে নেভিগেট করার জন্য href ইউজ করা হয়। তারপর দ্বিতীয় যে অ্যাট্রিবিউটটা হচ্ছে, সেটি হচ্ছে সোর্স বা এসআরসি, সংক্ষেপে সোর্স অ্যাট্রিবিউট। অ্যান্ড এক্সাম্পল হচ্ছে সোর্স অ্যাট্রিবিউট বাই দ্য ওয়ে ইমেজটাকে ইউজ করা হয়। আমি যদি এক্সাম্পল দিই, আইএমজি লিখলে আমি অটো কমপ্লিট করতে পারছি। অ্যান্ড সোর্সে আমি যদি, সোর্স হচ্ছে আমাদের ইমেজের সোর্সটা কি হবে, মানে কোথা থেকে ইমেজটা আসবে। আমরা দুইভাবে আমরা ইমেজটি নিয়ে আসতে পারি। এক নম্বর হচ্ছে অ্যাবসলিউট ইউআরএল, আমরা যে কোনো ইউআরএল দিয়ে ইমেজটি ডিসপ্লে করে নিতে পারি। মনে হচ্ছে এটি লিংকটি কাজ করছে না W3 স্কুলের। এনিওয়েজ, আচ্ছা, এটা নোট আমাদের খেয়াল রাখতে হবে যে এক্সটার্নাল ইমেজেস গুলা কপিরাইটের আন্ডারে পড়তে পারে, তাই আমাদের অবশ্যই পারমিশন নিয়ে কাজ করতে হবে, ইমেজটি ইউজ করতে হবে। অথবা আমরা কি করতে পারি, আমরা ফ্রি ইমেজ লাইব্রেরি যেমন পিক্সেল, আনস্প্ল্যাশ বা পিক্সাবে, এই লাইব্রেরিগুলো ইউজ করতে পারি, ফ্রি ইমেজ ইউজ করতে পারি সেখান থেকে, কপিরাইট ফ্রি। তারপর আরেকটি ওয়ে হচ্ছে ইউআরএল, রিলেটিভ ইউআরএল। সো আমাদের
আমি আমার ওয়ার্ক স্পেসে অলরেডি একটি ইমেজ আছে, আমি ইমেজ আমার ওয়ার্ক স্পেসে অ্যাড করেছি। সিম্পলি আপনি আপনার যে ফোল্ডারে আপনি আপনার এইচটিএমএল আছে, এইচটিএমএল ফাইলটি আছে, সেখানে আপনি ইমেজ একটি সেভ করে নিতে পারেন। এটা অনেক সিম্পল। সো এখন আমি কি করব, এই অ্যাবসলিউট ইউআরএলটি সরিয়ে আমি জাস্ট কন্ট্রোল স্পেসে ক্লিক করব, কন্ট্রোল স্পেস। এখন আমাকে কিন্তু অটোমেটিকলি সাজেশন দেখাচ্ছে। আমি এখানে ক্লিক করলে অথবা এন্টারে প্রেস করলে আমি কিন্তু এটা আর লেখা লাগবে না, এটা অটো কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের ইমেজ কিন্তু ডিসপ্লে হচ্ছে। তো এভাবে এসআরসি ট্যাগটি কাজ করে। তারপর ইমেজের আরো দুটি ইম্পর্টেন্ট ট্যাগ হচ্ছে উইথ এবং হাইট। উইথ এবং হাইট অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা আমাদের ইমেজের উইথ এবং হাইট সেট করে নিতে পারি। যেমন উইথ যদি আমি দেই ফর এক্সাম্পল 400 এবং হাইট দিলাম 100। সো আমরা যদি আমাদের ওয়েব পেজে যাই তাহলে ইমেজটি আমরা দেখা যাচ্ছে যে হাইট কম হয়ে গেছে। সো আমরা একই রকম হাইটটাকে বাড়াতেও পারি, হাইটটা বেশি হবে। সো উই ক্যান অ্যাডজাস্ট হাইট এন্ড উইথ ইউজিং উইথ এবং অ্যান্ড হাইট প্রপার্টি, সরি অ্যাট্রিবিউট। অ্যান্ড নেক্সট যেটি হচ্ছে নেক্সট যে অ্যাট্রিবিউট সম্বন্ধে জানবো আমরা, সেটি হচ্ছে অল্ট অ্যাট্রিবিউট। অল্ট অ্যাট্রিবিউট হচ্ছে যে ইমেজ এটা হতে পারে অনেক কারণে আমাদের ইমেজটি ঠিকমতো রেন্ডার হতে পারছে না। সো যেহেতু ইমেজটি রেন্ডার হতে পারছে না, সো এখানে আমরা কিছু একটা দিতে হবে যাতে ইউজারটা বুঝতে পারে এখানে একটি ইমেজ আছে। আমরা আগের একটি এক্সাম্পলে আগের একটি অ্যাবসলিউট ইউআরএল ইউজ করেছিলাম W3 স্কুল থেকে। অ্যাবসলিউট ইউআরএলটি মনে আছে কিনা আপনার কাজ করতে ছিল না। সো এখানে যদি আমরা অল্ট টেক্সটি ইউজ করি, অল্টার টেক্সটি ইউজ করি, তাহলে এখানে আমরা লেটস সে ইমেজ, এখানে কিন্তু আমাদের ইমেজ টেক্সটটি শো হচ্ছে। সো এখানে ইউজার বুঝতে পারবে এখানে একটি ইমেজ আছে যেটি রেন্ডার হতে পারে নাই। সো এটা ইউজার এক্সপিরিয়েন্স ইউজ করার জন্য, ইউজার এক্সপিরিয়েন্স ইমপ্রুভ করার জন্য আমরা এটি সবসময় ইউজ করার চেষ্টা করব। তারপর দি ল্যাং অ্যাট্রিবিউট। গতকালকে আমি ল্যাং অ্যাট্রিবিউট সম্বন্ধে আলোচনা করেছিলাম। সো ল্যাং অ্যাট্রিবিউট হচ্ছে আমাদের ওয়েব পেজ কোন ল্যাঙ্গুয়েজে আছে সেটির সম্বন্ধে ইনফরমেশন ক্যারি করে ল্যাং অ্যাট্রিবিউট। এখানে আমরা কান্ট্রি কোডও ইউজ করতে পারি। ল্যাং ইজ ইকুয়াল EN-US, এটি দ্বারা ইউএস দ্বারা ইউএসএ বোঝাচ্ছে, এটি বোঝাচ্ছে যে আমেরিকান ইংলিশ। তারপর আসি টাইটেল অ্যাট্রিবিউট। টাইটেল অ্যাট্রিবিউট আমাদের প্যারাগ্রাফে আমরা ইউজ করতে পারি। যদিও টাইটেল অ্যাট্রিবিউটের টাইটেলটি আমরা ইনফরমেশনগুলো আমরা দেখতে পাই না আমাদের পেজে, কিন্তু এটি আমাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য খুবই ইম্পর্টেন্ট, তাই আমরা ইউজ করতে পারি এটা। তারপর এখানে বেস্ট প্র্যাকটিসেস দেখানো হয়েছে। আমরা সবসময় ডাবল কোটের ভিতরে আমাদের অ্যাট্রিবিউটের ভ্যালুটা লিখবো। অবশ্যই আমরা কোনোদিন ডাবল কোট ছাড়া লিখবো না, ডাবল কোট কিংবা সিঙ্গেল কোট যে কোনো একটি আপনারা ইউজ করতে পারেন। তারপর টাইটেলে অবশ্যই আমাদের স্পেস ইউজ করা যাবে না। যদি আমরা ডাবল কোট ছাড়া লিখি আমাদের অবশ্যই স্পেস ইউজ করা যাবে না। যদি এখানে বলা হয়েছে যে টাইটেলটি ঠিকমতো অ্যাট্রিবিউটটি ঠিকমতো কাজ করবে না কারণ এখানে স্পেস ইউজ করা হয়েছে, সো আমরা এটা অ্যাভয়েড করব। এন্ড সিঙ্গল কোটস অর ডাবল কোটস কোনটা ভালো? Double quotes around attribute values are the most common in HTML, but single quotes can also be used. আমাদের মোস্ট অফ দি টাইম আমরা ইউজ করি ডাবল কোট, কিন্তু আমরা সিঙ্গেল কোটও ইউজ করতে পারি। সামারি অফ দি চ্যাপ্টার। চলেন আমরা একটু এতক্ষণ যা শিখলাম তার একটি সামারি দেখে আসি। আমরা HTML অ্যাট্রিবিউট সম্বন্ধে জানলাম। সব অ্যাট্রিবিউট HTML এর সব এলিমেন্টে অ্যাট্রিবিউট ইউজ করা যাবে, এটা জেনেছি। তারপর href অ্যাট্রিবিউট সম্বন্ধে জানলাম, অ্যাঙ্কর ট্যাগ সম্বন্ধে জানলাম, তারপর সোর্স অ্যাট্রিবিউট সম্বন্ধে জানলাম এবং ইমেজ ট্যাগ সম্বন্ধে জানলাম। তারপর উইথ এবং হাইট অ্যাট্রিবিউট সম্বন্ধে জানলাম, অল্টার টেক্সট অ্যাট্রিবিউট সম্বন্ধে জানলাম বা অল্ট অ্যাট্রিবিউট সম্বন্ধে জানলাম, স্টাইল অ্যাট্রিবিউট সম্বন্ধে জানলাম, তারপর ল্যাং অ্যাট্রিবিউট সম্বন্ধে জানলাম, তারপর টাইটেল অ্যাট্রিবিউট সম্বন্ধে জানলাম।
মনে হয় আমি স্টাইল অ্যাট্রিবিউটটি মিস করে ফেলেছি। সো স্টাইল অ্যাট্রিবিউট হচ্ছে আমরা সিএসএস সম্বন্ধে সামনের ভিডিওতে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। তার আগে আমি একটি আপনারা এতটুকু জেনে রাখুন যে সিএসএস ৩ রকম ইউজ করা যায়। ৩ ভাবে আমাদের HTML ফাইলে আমাদের ওয়েব পেজে ইউজ করা যায়। ১ নম্বর হচ্ছে ইনলাইন এলিমেন্ট। ইনলাইন এলিমেন্টে মানে আমাদের এলিমেন্টটি আমরা সরাসরি স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা ইউজ করতে পারি। স্টাইল অ্যাট্রিবিউটে যদি আমরা এই প্যারাগ্রাফের কালার যদি দেই, লেটস সে হোয়াইট, টেক্সটটি আমরা হোয়াইট দেখতে পাচ্ছি। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো তো এই ছিল আমার HTML অ্যাট্রিবিউট নিয়ে কম্প্রিহেনসিভ ভিডিও। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।